অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্মের মধ্যে যদি আপনারা এই ভুলটি করেছেন তাহলেই ফর্ম বাতিল, আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। আপনি সব দিক থেকে এলিজিবল হলেও যদি এই ভুলটা করে থাকেন সেক্ষেত্রেই কিন্তু আপনার নাম কাটা যাবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু পাবেন না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন আপনারা জানেন যে আপনাদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার প্রায় শেষ হয়ে এসেছে। আর এবার আপনাদের পরিবারের তথ্য নেওয়ার জন্যই কিন্তু নতুন ফর্ম, এর জন্য কিন্তু আপনাদের নতুন করে আবেদন করতে হচ্ছে না টাকা পাওয়ার। তবে এই ক্ষেত্রে এমন কিছু কিছু অপশন রয়েছে যেগুলো আপনাদের খুব সতর্কতার সাথে কিন্তু ফিল আপ করতে হবে, তা না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। দেখুন ফর্মের ধরন আবারও বদল, অর্থাৎ নতুন পদ্ধতিতে কিন্তু এসেছে ফর্ম, যে কারণে সকলকে এই অপশনগুলো খুব ভালো করে জেনে নিতে হবে। তো কি কি অপশন, কি কি পরিবর্তন এসেছে প্রতিটি অপশন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই খুব ভালো করে এই সমস্ত তথ্যগুলো দেখে নেবেন। তাই এই সম্পর্কে ভালো করে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেব, তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। তাই এরকম ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এই মুহূর্তে ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখি এই বিষয়ে কি কি আপডেট এসেছে, কি কি জানিয়েছে। এবার আসছি 7 নম্বরের ক্ষেত্রে। এখানটায় ঠিকানা মানে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট সমস্তটা আপনারা এক এক করে কিন্তু এখানে লাইন বাই লাইন লিখে দেবেন, একদম পোস্টাল কোড সহ দেবেন। এরপর আসছি 8 নম্বরে, যোগাযোগ নম্বর মানে একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু বিশেষ নির্দেশিকা রয়েছে, কি বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধান যার নামটা ওখানে উপরে বসালেন তার মোবাইল নাম্বার দিবেন, যেটা আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে, সেই নাম্বারটা কিন্তু আপনাকে এই 9-8 নম্বরে বসাতে হবে। বুঝতে পারছেন? এবার আসছি 9 নম্বরে। দেখুন বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং পরিবারের সকল সদস্যের। অর্থাৎ এবার আপনার পরিবারে যতজন সদস্য আপনি উপরে দিলেন তাদের ডিটেলসগুলো কিন্তু এক এক করে ভরতে হচ্ছে। এবার প্রথমে যেটা আসবে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, যিনি উপরে যার নাম দিয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি, তার নামেই কিন্তু এখানে আসবে সদস্য 1-এ। বুঝতে পারছেন? সদস্য 1-এ তার নাম আসবে যার নাম আপনারা এই ফর্মের উপরে বসিয়েছেন। পাশাপাশি দেখুন কি কি চেয়েছে, তার নাম, তার জন্ম তারিখ আবারও লিখবেন, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এই যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এটা যেহেতু প্রধান নিজেই, সেক্ষেত্রে এখানটায় লিখতে হবে সেলফ মানে নিজেই। আর এই যে এই ঘরটায় দেখুন এখানে হ্যাঁ হ্যাঁ এরকম লেখা রয়েছে কয়েকটি জায়গায়, এটা মানে কি লক্ষ্মীর ভান্ডার পায় কিনা। তো এক্ষেত্রে কোথাও পায় না, এগুলোতে আপনার হ্যাঁ দেওয়ার দরকার নেই। কোথায় আপনারা এটাতে টিক করবেন আমি সেটা বলে দিচ্ছি। যেমন ধরুন উপরে যদি পরিবারের প্রধান মানে স্বামীর নাম দেওয়া হচ্ছে, উপভোক্তার মানে যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাহলে যে সদস্য 2 যে আছে এখানে দিবেন ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপকের নাম, ওই মহিলার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। তাহলে এই মহিলা টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, সেক্ষেত্রে এই হ্যায়ের মধ্যে আপনারা টিক করবেন, অন্যথায় কোনো ক্ষেত্রেই আপনাকে কিন্তু এটা টিক করতে হবে না। পরিষ্কার বুঝতে পারছেন? তো এটা গেল 1 নাম্বার পাতা। এবার এরই আরও কিছু অংশ রয়েছে, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক মানে যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার সম্পর্ক কি পরিবারের প্রধানের সঙ্গে, স্বামী স্ত্রী, তো সেই হিসেবে পরিবারের প্রধান কে হবে, ওনার স্বামী, তাই এখানটায় আপনারা স্বামী লিখে দেবেন।